আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিজেদের আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী বুকে দীপ্তি চৌধুরীকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি দেশের সার্বিক পরিস্থিতি এবং দলের নির্বাচনী লক্ষ্য নিয়ে কথা বলেছেন, যেখানে তিনি জাতি ও দেশের জন্য ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করেছেন। নির্বাচনের সামগ্রিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডাক্তার শফিকুর রহমান বলেন, তিনি অন্য সবার মতোই দেশের নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছেন। এ প্রসঙ্গে তিনি উল্টো দীপ্তির কাছে জানতে চান তার ব্যক্তিগত অনুভূতি। এরপর তিনি ১২ তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য সবাইকে আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে ইনশাল্লাহ দেশের জন্য ভালো কিছু হবে। এই ভালো কিছু শুধু জামায়াতের জন্য নয়, বরং গোটা জাতির জন্য, দেশের ১৮ কোটি মানুষের জন্য। তার এই মন্তব্য দেশের সামগ্রিক কল্যাণের প্রতি দলের অঙ্গীকার তুলে ধরে। আসন্ন নির্বাচনে কতগুলো আসনে জয়ী হওয়ার ব্যাপারে নিশ্চিত। দীপ্তির এমন প্রশ্নে জামায়াত আমির জানান, তারা অনেকগুলো আসনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী, যদিও তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি। তবে দলের পক্ষ থেকে একটি ইতিবাচক ফলাফলের ইঙ্গিত দিয়েছেন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ হওয়া নিয়ে কোনো উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ডাক্তার শফিকুর রহমান কিছু সমস্যার কথা স্বীকার করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে কিছু সমস্যা আছে, আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যাব। তার এই বক্তব্যে নির্বাচন ঘিরে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রকাশ পেয়েছে। সব মিলিয়ে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দেশের ভবিষ্যৎ এবং নির্বাচনকে ঘিরে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। একই সাথে যে কোনো প্রতিকূলতা মোকাবেলায় নিজেদের দৃঢ় অবস্থানও তুলে ধরেছেন। ভিডিওটিতে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের প্রশ্নোত্তর পর্ব এবং দীপ্তির প্রতি তার আচরণ বেশ প্রশংসনীয় ছিল। বিশেষ করে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি কেবল সরাসরি উত্তর না দিয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রশ্নকর্তাকেই তার নিজস্ব অনুভূতি জানতে চেয়ে একটি স্বতঃস্ফূর্ত আলাপচারিতার জন্ম দেন। তুমি যেমন দেখতেছ আমিও তেমন দেখতেছি, তোমার কেমন লাগতেছে? এই ধরনের খোলামেলা প্রশ্ন তার আত্মবিশ্বাস ও উপস্থিত বুদ্ধির পরিচয় বহন করে। এটি প্রচলিত প্রথাগত রাজনৈতিক উত্তর দেওয়ার বাহিরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ও খোলামেলা সম্পর্ক স্থাপনের ইচ্ছাকেও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় তিনি দীপ্তি চৌধুরীর প্রতি বেশ সহৃদয় ও ইতিবাচক ছিলেন। তার হাসি এবং বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গি একটি ইতিবাচক যোগাযোগ স্থাপন করেছে। এমনকি তার যে মৃদু অঙ্গভঙ্গি দেখা যায় তা একটি মানবিক উষ্ণতা প্রকাশ করে এবং পেশাদারিত্বের গণ্ডির মধ্যেও ব্যক্তিগত আন্তরিকতা ও শ্রদ্ধাবোধের নিদর্শন বলে মনে হয়। ভিড়ের মধ্যে থেকেও তার শান্ত ও সংযত ভঙ্গিমা লক্ষ্য করার মতো ছিল। পাশাপাশি জাতি ও দেশের জন্য ভালো কিছু হবে এবং ১৮ কোটি মানুষের জন্য ভালো কিছু হবে, এ আশাবাদ ব্যক্ত করে তিনি একটি ইতিবাচক বার্তা দিয়েছেন। নির্বাচন ঘিরে বিদ্যমান চ্যালেঞ্জগুলো স্বীকার করেও তিনি সেগুলো মোকাবেলা করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় দেখিয়েছেন, যা তার নেতৃত্ব সুলভ গুণাবলী প্রকাশ। সব মিলে ডাক্তার শফিকুর রহমানের এই সাবলীল, মানবিক এবং আত্মবিশ্বাসী আচরণ সংবাদকর্মীদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের একটি সুস্থ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হতে পারে। বন্ধুরা, জয়ের ব্যাপারে আমিরকে খুবই আশাবাদী মনে হচ্ছে। কমেন্টে জানাতে পারেন আপনাদের ভাবনাও। ধন্যবাদ।